হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আমাদের স্টোরেজ প্রবলেম কিন্তু সবারই হয়। কীরকম স্টোরেজ প্রবলেম হয়? আমাদের ধরুন যে আমাদের যে ফাইল ম্যানেজার আছে ফোনের 64 জিবি বা 128 জিবি, আপনি দেখছেন যে আপনার ফাইল ম্যানেজারে কোনো কিছুই নেই, কিন্তু তাও দেখছেন আপনার ফাইল ম্যানেজার ফুল হয়ে গেছে, আপনার উপরে শো হয়ে রানিং আউট বলে একটা জিনিস শো হয়ে গেল, নোটিফিকেশন চলে এলো আপনার মোবাইলে যে ফোনটাতে রানিং আউট হয়ে গেছে, মানে স্টোরেজ রানিং আউট হয়ে গেছে, মানে স্টোরেজ আর জায়গা নেই, সব স্টোরেজ লাল হয়ে গেছে। এই থেকে আপনার এই সময় আপনার কি করণীয় সেটা কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। সম্পূর্ণ প্রসেসটা কি, কিছুগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে পালন করেন তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনার কোনো দিনই হবে না, আমি 100% বলে দিতে পারি। ঠিক আছে, আপনারা আমার যে পদ্ধতিগুলো আপনাদেরকে বলে দেবো সেই পদ্ধতিগুলো আপনারা পুরোপুরি মানে মেনে চলবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার কোনো দিনই আসবে না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই কোথায় কি করতে হবে না করতে হবে। অ্যাট ফার্স্ট আপনাকে আসতে হবে কি আপনার প্লে স্টোরে। দেখো আমি প্লে স্টোরটা ওপেন করে নিই। প্লে স্টোরটা ওপেন করে দিলাম। আমার এটা লক আছে, লকটা খুলে নিলাম। খোলার পর এখানে দেখুন কি কোথায় আসবেন, আপনার প্রোফাইলে যে পিকচারটা আছে প্লে স্টোরে সেখানে প্রেস করে দেবেন। প্রেস করার পর সেটিংসে আপনি চলে আসবেন। সেটিংস চলে এলাম। সেটিংস আসার পর জেনারেলে চলে আসবেন। জেনারেল আসার পর এখানে দেখুন অটোমেটিকলি আর্কাইভ অ্যাপস বলে একটা অপশন, এটা দেখুন আমরা অফ করা আছে, এটাকে আপনাকে অন করে দেবে। এটা মানে কি, আপনি যে অ্যাপসগুলো অনেক দিন থেকে ইউজ করেনি অথচ আপনার ফোনে আছে, কোনোদিন কাজে লেগেছে, এখন কাজে লাগেনি, পাওয়া পরবর্তী ক্ষেত্রে আপনি যদি মনে করছেন যে কাজে লাগবে, ওই জন্য আপনি এই অ্যাপসগুলোকে ভরে রেখেছেন, তাহলে কি হবে, এই অপশনটা অন করে দিলে কি হবে, আপনি যেহেতু ওইগুলো ইউজ করেন এগুলো আর্কাইভে পড়ে যাবে। আপনার যদি ওই অ্যাপসটা যদি ধরুন 100 MB অ্যাপসটা হয়, ওই আর্কাইভে ওই অ্যাপসটা অটোমেটিকই পড়ে যাবে ওই অপশনটা অন করার পর। আর ওই অ্যাপসটার মানে কি বলবো, ওই অ্যাপসটার সাইজ হয়ে যাবে 10 MB। ঠিক আছে, মানে না ইউজ করার জন্য ওটা আমাদের প্লে স্টোর অটোমেটিকলি আর্কাইভে রেখে দেবে, মানে একটা কোথাও একটা ভরে রেখে দেবে যেন ওটা মেমোরিটা কম হয়ে যায়। ওটা হচ্ছে এই আর্কাইভ অপশনটার কাজ। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমি এখান থেকে কিন্তু ব্যাক চলে আসবো। এটা হলো 1 নম্বর প্রসেস। এই প্রসেসটা হয়ে গেল। এই প্রসেস হয়ে যাওয়ার পর আমি চলে আসবো কোথায় না, ক্রোম ব্রাউজারে। দেখুন ক্রোম ব্রাউজারে চলে আসবো। দেখুন ক্রোম ব্রাউজারটা আমি অন করে নিলাম। অন করার পর এটা আমার লক করা আছে, খুলে নিলাম। ক্রোম আসার পর এখানে আপনাকে কোথায় আসতে হবে, এখানে দেখুন 3 ডট অপশনে চলে আসতে হবে। আসার পর সেটিংসে আসতে হবে। সেটিংসে অনেক বড় ভিডিওটা ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, আসার পর এখানে দেখুন সাইট সেটিংস বলে একটা অপশন আছে, সেই অপশনে আপনাকে চলে আসতে হবে। আসার পর একদম নিচে দিকে চলে আসবেন, দেখুন ডেটা স্টোর বলে একটা অপশন আছে, এই অপশনে প্রেস করে দেবেন। প্রেস করে এখানে দেখুন অনেকগুলো আমার কিন্তু ওয়েবসাইট চলে আসছে। মানে এই ওয়েবসাইটগুলো কি ওয়েবসাইট, আমি এই ওয়েবসাইটগুলো কোনো না কোনো দিন সার্চ করেছি। ক্রোম ব্রাউজার কিন্তু ওগুলোকে ওর ডাটাতে ভরে নিয়েছে। ভরে পড়ার পর কি হয়েছে না, ক্রোম ব্রাউজারটা বিশাল বড় একটা হয়ে গেছে। ঠিক আছে, এটাকে আপনি যদি ডিলিট অল ডাটা করে দেন তাহলে কি হবে, আপনার ক্রোম ব্রাউজারের যে মেমোরিটা সেটা কিন্তু খুব ছোট্ট আকারে হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমি ডিলিট অল করে দিলাম, মানে ক্রোম ব্রাউজারটা পুরোপুরি ফাঁকা হয়ে গেল, আর ক্রোম ব্রাউজারে কোনো মেমোরি নাই। ঠিক আছে, একদম জিরো মেমোরি হয়ে গেল। মানে কিছুটা অ্যাপস যেটা দরকার সেটা থাকলো, প্লাস যে ডাটা স্টোর করেছে অনেকটা হয়ে গিয়েছিল সেটা কিন্তু হয়ে গেল। এটা হয়ে গেল। এরপরেও যদি আপনার এই স্টোরেজ প্রবলেমটা যদি না শেষ হয়, তাহলে আপনাকে আর একটা কোথায় আসতে হবে, আর আপনার হোয়াটসঅ্যাপে একটা বিশাল বড়, আমি এটা বলছি, হোয়াটসঅ্যাপে আপনাকে আসতে হবে। হোয়াটসঅ্যাপ কিন্তু আমাদের বিশাল বড় একটা এরিয়া জায়গা নিয়ে বসে থাকে। কীরকম জায়গা নিয়ে, আপনাকে ধরুন কোনো বন্ধু ফটো পাঠালো, গান পাঠালো, আর নানা রকম রিলস যেগুলো আমাদের পাঠায়, সেগুলো কিন্তু সব আপনার ফোন মেমোরিতে সেভ হয়ে যায়। ঠিক আছে, আপনার প্লে স্টোরে আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে সেখান থেকে। ঠিক আছে, ওই হোয়াটসঅ্যাপটাকে আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। কীরকম মেনটেন করবেন, যেন হোয়াটসঅ্যাপ থেকে আপনি যে ফটোগুলো বা ভিডিওগুলো চাইবেন সেগুলোই যেন ডাউনলোড হয়, যেগুলো অটোমেটিক যেন ডাউনলোড না হয়, সেগুলো আপনাকে মেনটেন করে দেবে। কী করে দেখুন, আমি হোয়াটসঅ্যাপটা অন করে নিলাম। অন করার পর এটা অন করা হয়ে গেলে এখানে 3 ডটে চলে আসতে হবে। 3 ডটে আসার পর সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর সেটিংস হওয়ার আগে আমি একটা জিনিস বলবো, আপনার যদি কোনো গ্রুপ থাকে, গ্রুপগুলো আপনাকে ধরুন এই একটা গ্রুপ আছে আমার, এই গ্রুপে আপনি প্রেস করে দিলেন। প্রেস করার পর এই গ্রুপের অপশনে চলে আসতে হবে ডাইরেক্ট মাথাতে। আসার পর এখানে দেখুন মিডিয়া ভিজিবল বলে অপশন আছে, সেই অপশনে চলে আসবে। এখানে দেখুন ডিফল্ট করা আছে। এটা কিন্তু ডিফল্ট মানে কি, এখানে যে ফটো ভিডিও যেগুলো আসবে সেগুলো কিন্তু অটোমেটিকলি আপনার মোবাইলে কিন্তু সেভ হয়ে যাবে। সেভ যেন না হয় সেই জন্য আপনাকে নো করে রেখে দিতে হবে। তাহলে কি হবে না, এগুলো কিন্তু আর ফোনে আপনার সেভ হবে না। আপনি যেটা দরকার, আপনি মনে করবেন যে জিনিসটা আমার দরকার, সেই জিনিসটা আপনি ওর উপরে প্রেস করবেন বা ট্যাপ দেবেন, তাহলে কিন্তু সেই জিনিসটা কিন্তু আপনার ডাউনলোড। তাছাড়া অন্য কেউ যদি আপনাকে ফোন অনেক গ্রুপ থেকে কি হয়, প্রচুর অনেক বন্ধু থাকে, তারা মানে কি বলবো, তারা ফটো ভিডিও কিন্তু পাঠাতে থাকে, গ্রুপ আপডেট দিতে থাকে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হবে না। এটা যদি আপনি অন করে রেখে দেন, মিডিয়া ভিজিবল যদি অফ করে রাখেন, তাহলে কিন্তু ডাউনলোড হবে না, আপনি যেটা চাইবেন সেটাই হবে। ঠিক আছে, এটা হলো আমাদের গ্রুপের ক্ষেত্রে। আর যে অল চ্যাট আছে, সেই চ্যাটের ক্ষেত্রে কী করে করবেন, 3 ডটে চলে আসবেন। 3 ডটে আসার পর সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর কোথায় আসবেন, দেখুন
সেটিংস আসার পর প্রাইভেসি না, সেটিংস আসার পর আপনাকে চ্যাটে অপশন আসতে হবে। চ্যাট অপশন আসার পর দেখুন মিডিয়া ভিজিবিলিটি দেখুন অন করা আছে, মিডিয়া ভিজিবিলিটি অন করে দিলাম। মিডিয়া ভিজিবিলিটিকে আপনাকে কিন্তু কি করতে হবে, অফ করে ফেলতে হবে এটা, ঠিক আছে। অন করে রাখলে হবে, অন করলে কি হবে, অটোমেটিক ডাইরেক্টলি এটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনাকে কিন্তু অফ করে দিতে হবে। এখানে বলে দিই শো নিউলি ডাউনলোডেড মেড মিডিয়া ইন ইওর ডিভাইস গ্যালারি, এটা অন করে রাখলে কিন্তু এটা অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আপনাকে এই জন্য অফ করে দিতে হবে। এটা হচ্ছে সব মানে এটা হচ্ছে চ্যাটের ক্ষেত্রে, সবারই যে চ্যাটগুলো সেগুলো চ্যাটের ক্ষেত্রে মিডিয়া ভিজিবিলিটি আপনাকে অফ করে দিতে হবে। তাহলে কিন্তু কী হবে, যেগুলো অটোমেটিক্যালি যেগুলো ডাউনলোড হচ্ছে সেটা কিন্তু আপনার অটোমেটিক্যালি ডাউনলোড হবে, আপনি যেটা চাইবেন সেটাই করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবারে আপনাকে এটা হলো 3 নম্বর অপশন। এবারে আরেকটা যে আছে 5-6টা অপশন আছে, আবার বন্ধুরা একটু ওয়েট করে থাকবেন, ভিডিওটা একটু বড় হবে। এরপরে আপনাকে কি করতে হবে না, আপনার যে গুগল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটাতে মধ্যে চলে আসতে হবে। দেখুন গুগল অ্যাপসটা আমি দেখিয়ে দিয়েছেন, গুগল অ্যাপসটাকে এরকম করে ট্যাপ করে থাকবেন। ট্যাপ করে আসার পর অ্যাপ ইনফোতে চলে আসবেন। অ্যাপ ইনফোতে আসার পর এখানে দেখবেন প্রত্যেকটা অ্যাপসেরই কিন্তু একটু কিছুটা মেমোরি কিন্তু ভরে রাখে। কোথায় ভরে রাখে দেখুন, ক্লিয়ার ক্যাচ বা ক্লিয়ার ডাটা বলে একটা অপশন আছে, সেখানে কিন্তু ভরে রাখে। দেখুন এখানে কি স্টোরেজ এন্ড ক্যাচ, এখানে দেখুন এটাকে 466 MB মতন হয়ে গেছে। দেখুন এটা 466 MB একটা অ্যাপস হয়ে গেছে, ঠিক আছে। দেখুন টোটাল দেখুন 639 MB কিন্তু অ্যাপস হয়ে গেছে। এটাকে আপনাকে কি করতে হবে, ক্যাশটাকে আপনার দেখুন ক্লিয়ার স্টোরেজ, ক্লিয়ার ক্যাচ, ক্লিয়ার স্টোরেজ, এগুলো কিন্তু আপনাকে ডিলিট করে দেবে। দেখুন 516 MB মতন, দেখুন 465 MB মতন হয়ে গেল। 639 থেকে 465 কতটা 200 MB মতন আপনার মেমোরি কিন্তু এখান থেকেই অটোমেটিক্যালি কমে গেল। এরকম করে কিন্তু আপনাকে প্রত্যেকটা অ্যাপস ধরে ধরে আপনি যেগুলো বেশি ইউজ করেন, আপনি জানেন যে এই অ্যাপসগুলো তো অনেকটা মেমোরি খেয়ে নেয়, এই অ্যাপসগুলো কিন্তু আপনাকে ধরে ধরে এরকম করে কিন্তু, এই দেখুন ফেসবুকটা যেমন, দেখুন ফেসবুকটা কতটা মেমোরি খাচ্ছে। দেখুন ফেসবুকটা অন করলাম, অ্যাপ ইনফোতে আসলাম, আসার পর দেখুন এখানে স্টোরেজ ডাটাতে দেখুন 1 GB মতন খেয়ে নিয়েছে দেখুন ফেসবুক আমাদের। এটাকে আপনাকে কি করতে হবে, কি ডাটাটা আপনার ক্যাচ করে দিতে হবে, মানে ক্লিয়ার ক্যাচ ইউজ ডাটা পুরোপুরি আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। তাহলে কি হবে, এই জিনিসটা কিন্তু বহুত পরিমাণে কমে যাবে। এরকম করতে করতে প্রত্যেকটা অ্যাপস কিন্তু আপনাকে ধরে 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 এই জিনিসগুলোকে কমিয়ে দেখুন, আপনি দেখবেন 100% কিন্তু আপনার দেখবেন মেমোরি যে প্রবলেমটা, স্টোরেজ প্রবলেমটা, সেটা কিন্তু 100% সলভ হয়ে যাবে। আর তাও যদি না হয় তাহলে আপনাকে কি করতে হবে না, আপনার ফোনটাকে কিন্তু একবার পুরোপুরি রিস্টোর করে দিতে হবে। রিস্টোর মানে কি, অল ইরেজ ডাটা, আমরা যখন নতুন মোবাইল যেরকম নিয়ে আসি যেমন থাকে সেরকম করে দিতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার যেগুলো মানে গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, ডকুমেন্ট যেগুলো আছে আপনার, সেগুলোকে আপনার অন্য ফোনে ট্রান্সফার করে নিতে হবে। যেগুলো আপনার হারিয়ে গেলে একবার ইরেজ করে দিয়ে অল মানে রিস্টোর ফ্যাক্টর করে দিলে কি হবে, আপনার কিন্তু সব জিনিস কিন্তু উড়ে চলে যাবে, আপনি কিন্তু কোথাও কিছু পাবেন না। ওই জন্য আপনার যেগুলো ইম্পর্টেন্ট ডাটা আছে, ভিডিও আছে, মানে কোনো ডকুমেন্টস আছে, সেগুলোকে আপনাকে অন্য ফোনে একটু স্টোরেজ মানে ট্রান্সফার করে রেখে নিতে হবে, যাতে আপনার কোনো সমস্যায় আপনাকে পড়তে না হয়। করার পর আপনি পুরো ফোনটাকে আপনি রিস্টোর করে দেবেন। রিস্টোর করলে একদম পুরোপুরি যেমন নতুন ফোন যেমন হয়ে যায়, সেরকম নতুন ফোন আপনার হয়ে যাবে। প্লাস এই হয়ে যাওয়ার পর আপনি আবার নতুন করে আবার সব কিছু যেগুলো আপনার দরকার সেগুলো আপনি ভরে নেবেন। দেখুন অটোমেটিকলি আপনার রিস্টোর করলেই কিন্তু ওই যে মানে যে স্টোরেজ প্রবলেম সেটা কিন্তু পুরোপুরি সলভ হয়ে যায়। আর যদি না হয় তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে না, আপনাকে একটা ভালো মোবাইল রিপেয়ারিং সেন্টারে গিয়ে পরে আপনাকে দেখাতে হবে, মানে টেকনিশিয়ান যেগুলো আছে, মোবাইলের টেকনিশিয়ান, মোবাইল যারা সারে তাদের কাছে গিয়ে পরে আপনাকে সমস্যাটা জানাতে হবে। এই সমস্যাটা তারা কিন্তু 100% আপনার ওই সমস্যাটাকে অটোমেটিকই সলভ করে দেবে। তো বন্ধুরা, এই ছিল কিছুগুলো 4-5টা অপশন বা প্রসেস বলতে পারে আমি। এগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করেন বা যদি আপনি যে আপনার মোবাইলে যদি অ্যাপ্লাই করতে পারেন সেই জিনিসগুলো, তাহলে কিন্তু আপনি 100% আপনার মোবাইলে যে স্টোরেজ প্রবলেমটা সেটা কিন্তু অটোমেটিকলি সলভ হয়ে যাবে। আর আপনার এই জিনিসটা কিন্তু কোনো দিনই হবে না। আমার ফোনে 64 GB অ্যাপস মানে ইন্টারনাল মেমোরি আছে, তাও কিন্তু আমার এই মানে স্টোরেজ প্রবলেম কিন্তু এখনো কোনো দিন আসেনি। কেন আসেনি, যে আমার যে কি বলবো, এই যে আমার হোয়াটসঅ্যাপটাকে মিডিয়া ভিজিবিলিটি অফ করে রেখে দিয়েছি। আমি কি প্রত্যেকটা অ্যাপসে ক্লিয়ার ক্যাচ, ক্লিয়ার ডাটা করে দিই। প্লাস আমি যে অপশনগুলো বললাম আপনাকে দেখালাম, অ্যাপসটাকে আমার আর্কাইভ মোডে করা আছে। প্লাস আমার ক্রোমে যে আমি ডাটাকে রিস্টোর করে দিলাম, ডাটাটাকে পুরোপুরি ডিলিট করে দিয়েছি। এইসব জিনিসগুলো আমি কিন্তু প্রায় 1 মাস, মানে যখন সময় হয় তখনই কিন্তু আমি এইসব জিনিসগুলো করে নিই। করলে কি আমার এই জন্য আমার কিন্তু ফোনে এই সমস্যাটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। আমি জানি না ভবিষ্যতে কি হবে না হবে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আসেনি, আমার অনেকদিন হয়ে গেলো, 2-3 বছরের ফোনটা হয়ে গেলো, এখনো একবারও কিন্তু আমার ফোনটা কিন্তু রিস্টোর করা হয়নি, ঠিক আছে। আমি এখনো পর্যন্ত আমার 15 থেকে 16 GB মতন আমার এখনো পর্যন্ত মেমোরি আমার ভরা আছে। কেননা ওই সত্ত্বেও আমার কিন্তু এখনো পর্যন্ত ভিডিও করি, সব কিছু করি আমি, ঠিক আছে। আমার ফোনেই কিন্তু সব কিছু হয়, আমার কিন্তু ক্যামেরা কোনো কিছু নেই, আমি ফোনেই কিন্তু সব কিছু ভিডিও করি,
ভিডিও এডিট সব কিছু আমি ফোনেই কিন্তু করি, তাও কিন্তু আমার কিন্তু কোনো কিছু এইসব জিনিস সমস্যাগুলো কিন্তু আসেনি। তো বন্ধুরা আজকে ভিডিওটা আপনাদের কতটা কাজে লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন, আমি এরকম ইন্টারেস্টিং আপডেটেড ভিডিও আপনারা আনতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। তখন জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।